এতদিন অবধি তো জানাই যাচ্ছিল যে অক্টোবর মাসের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে Redmi Note 11 সিরিজটা অফিসিয়ালি চলে আসবে। তো এখন Redmi Note 11 Pro স্মার্টফোনটার ফুল স্পেসিফিকেশন এবং প্রাইসটা লিক করা হয়েছে। আর এই ফোনটা আসলে অ্যামেজিং একটা স্মার্টফোন হতে যাচ্ছে সবচেয়ে সস্তা প্রাইসে। ডিসপ্লে হিসেবে Redmi Note 11 Pro স্মার্টফোনটাতে 120 Hz এর OLED প্যানেলকে ইউজ করবে Xiaomi এবার। আর এই ফোনটার ডিসপ্লের ভেতরেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হতে পারে, যেটা কিনা আগে Redmi Note 10 সিরিজে ছিল না। তাছাড়া HDR10 এর সাপোর্ট এবং সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেসের সাথেই আসবে Redmi Note 11 Pro স্মার্টফোনটার এই ডিসপ্লেটা। তাই যারা কিনা কন্টেন্ট দেখেন অথবা আউটডোরে সবচেয়ে বেশি ফোন ইউজ করেন তাদের জন্য এই ডিসপ্লেটা সবচেয়ে বেস্ট হতে পারে। এছাড়া ফোনটার উপরের দিকে কর্নিং গরিলা গ্লাস 6 অথবা 5 এর প্রোটেকশনটা থাকবে। আর এই ডিভাইসটার হ্যাপটিক ফিডব্যাকটা হবে উন্নত কোয়ালিটির স্মার্টফোনের মতো। এছাড়া JBL এর স্পিকারকে ইউজ করা হবে ফোনটার উপরে আর নিচে। তার সাথে তো NFC-র সাপোর্টটা থাকবে, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার মার্কেটে হয়তো NFC-র ফিচারটাকে বাদ দিয়ে দিতে পারে Xiaomi। ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সাথে আসবে Xiaomi Redmi Note 11 Pro স্মার্টফোনটা। তার সাথে হয়তো সেই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরটা থাকবে, অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে Redmi Note 11 Pro স্মার্টফোনটা। কিন্তু 108 মেগাপিক্সেলের কোন সেন্সরটাকে ইউজ করা হবে এই ফোনটার পেছনে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার হওয়া যায়নি। লঞ্চ ডেট আস্তে আস্তে সেই সম্পর্কেও জানা যাবে, এটাই আমরা এক্সপেক্ট করতে পারি। এবং Redmi Note 11 Pro স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে সেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ টাইপেরই হবে। এবং ফোনটার রিয়ার মানে হলো গিয়ে পেছনের সাইডের ক্যামেরাতে EOS এর সাপোর্টটা দিয়ে দেবে Xiaomi। আর এই ফোনটা দ্বারা সর্বোচ্চ 4K তে সেই 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে এবং আলট্রা স্লো মোশনের অর্থাৎ 960 fps ও যে কেউ ভিডিওগুলো শুট করতে পারবে। তাছাড়া বন্ধুরা, যেহেতু চাইনিজ মার্কেটে এই ফোনটাকে সর্বপ্রথম নিয়ে আসা হবে, তাই এখানে 5G কানেক্টিভিটি তো থাকবেই। আর 5G কানেক্টিভিটির জন্য মিডিয়াটেকের সদ্য লঞ্চ হয়ে যাওয়া অর্থাৎ নতুন SoC মিডিয়াটেক Dimensity 920 এই SoCটাকে ইউজ করা হবে ফোনটার চিপসেট হিসেবে, যেটা কিনা কাগজে কলমে আসলে খুব ভালো একটা প্রসেসর। আর এই প্রসেসরটার জন্যই 120 Hz এর ফুল HD রেজলিউশনের ডিসপ্লেটার সাপোর্ট পাবে এই ফোনটা। তাছাড়া UFS 3.1 এর স্টোরেজ টাইপটা সর্বোচ্চ সমর্থন করে এই প্রসেসরটা, এবং LPDDR5 এর র্যামটাকেও Xiaomi চাইলে এই ফোনটাতে ইউজ করতে পারবে, বিকজ এই SoCটা সেটাকেও সাপোর্ট করে। আর Dimensity 920 এই SoCটার সর্বোচ্চ ক্লক ফ্রিকোয়েন্সি 2.5 GHz এর হতে পারে। এখানে কর্টেক্সের প্রাইম কোর অর্থাৎ A78 কে ইউজ করা হয়েছে, যার জন্য কিনা পারফরমেন্সে অবশ্যই একটা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসরের মতোই পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটার SoC থেকে। আর এখানে গেমিং এর জন্য মিডিয়াটেক ইউজ করেছে মালির G78 GPU কে। তো অবশ্যই PUBG গেমটা যারা কিনা খেলে থাকেন তারা 60 fps এর আউটপুটটা পেয়ে যাবেন বাই ডিফল্ট, এবং HDR সেটিংসও হয়তো খেলা যেতে পারে সেই গেমটা। ফ্রি ফায়ার এবং অন্যান্য সকল লাইট ওয়েট গেমগুলো একদম ম্যাক্স গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করা যাবে Redmi Note 11 Pro স্মার্টফোনটাতে। এবং স্টোরেজ সেকশনে এবার Redmi এখানে ইউজ করবে 6GB আর 8GB র্যামের দুইটা ভার্সন, তবে তার সাথে 128GB আর 256GBর ভার্সনও আসতে পারে। এবং যে 256GBর ভার্সনটা আসবে সেখানে UFS 3.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করতে পারে Xiaomi, যে ভার্সনটা অথবা ভেরিয়েন্টের প্রাইস তুলনামূলক অনেক বেশি রাখবে তারা। সো বন্ধুরা, আগামী নভেম্বর মাসের শুরুর দিকে Xiaomi একটা নতুন লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই ফোনটাকে প্রথমে চায়নার মার্কেটে নিয়ে আসবে, এবং এই স্মার্টফোনটার 628GB ভেরিয়েন্টের জন্য তারা 1599 ইউয়ান দাম রাখতে পারে, যেটা কিনা বাংলাদেশি টাকায় 21,200 টাকার মতো পড়ে। এছাড়া অন্যান্য সকল ভেরিয়েন্ট অনুযায়ী এই প্রাইসটা আরও কিছুটা ইনক্রিজ হবে। সো আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে হয়তো ডিসেম্বর মাসের শেষ দিকে আমরা Redmi Note 11 সিরিজের Redmi Note 11 Pro স্মার্টফোনটাকে দেখতে পেতে পারি। আর 5G কানেক্টিভিটির সাথে এই ফোনটা বাংলাদেশে আসলে অবশ্যই 25,000 টাকার আশেপাশে দাম রাখতে পারে Xiaomi, বিকজ Xiaomi বাংলাদেশে কারখানা স্থাপন করে ফেলেছে আর ডিসেম্বর মাস থেকে তারা প্রোডাকশন শুরু করে দিতে পারে। তবে আপনি যদি এতদিন ওয়েট না করে বর্তমানে 20 থেকে 25,000 টাকায় শেয়ারে একটা স্মার্টফোন পারচেস করতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।